থাকুক না কেন, আমাদের স্পষ্ট পেগাম 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ইসলামের শত্রুরা, ইহুদিদের দালালেরা, নারে তাকবীর। সময় তো খুব কম, আমি কথা গুছিয়ে ফেলতে হবে, অনেক জরুরি কথা ছিল, শেষ, বাহিরের কথা শেষ। এবার একটু ভিতরে আসতে চাই, প্যান্ডেলের ভিতরে। কি করা আপনারা? এখন আর ভালো লাগে না, বাইরে কিলা নেই, এটাই তো ভালো। 1400 জায়গায় 1500 দেন, আমগরে দিয়ে একটা দিয়েন না, এমন নাকি? কথা বলে না। ভিতরের কিছু বলবো না, ছাড়বো? আমার ছাড়ার টাইম অলরেডি হয়ে গেছে। আমার কাছে 10:15 পর্যন্ত থাইকেন, বসাইছে তো দেরি করে একটু। আপনারা আসেন না, কি করবে বেটা? আপনারা ভাত খাইতে এত দেরি করছেন কেন? খান নাই, না খাইয়াও দেরি করছেন তো, খাইলে কি করতেন? ওই আপনাকে এই কি ধর্মগঞ্জ ভুলে যাই, খালি না, বিয়া করতে আইছে ঢাকা থেকে। ওই চাষারা জেনে আটকাইছে, পাইছি আজকে চাষা পঞ্চবটি। আমি একবার 3 ঘন্টা বয়ে আসছিলাম, এর লেগে এরকম মনে আছে আমার। এক মাহফিলে যাবো নদীর এইবার, বাদ মাগরিব বয়ান, 1.5 ঘন্টা এখানে বসা। পরে কইছে আর যায় পাবো না ভাই, গাড়ি ঘুরাইতে যায় আবার 1.5 ঘন্টা। একটা গেছে এই পাশে, বাকি 2টা ছিল, হেডিও যায় অবস্থা। হ্যাঁ, পরে নিয়ত করছিলাম আর ওই পঞ্চবটি ঢুকুম না। আজকে যে পঞ্চবটি মাহফিল, এদিক দিয়ে যাইতেও জানি না। কালকা মাত্র বারনা হারুন বলছেন যে ভাই পঞ্চবটি যাইতে হবে, সর্বনাশ ওই পঞ্চবটি। আল্লাহু আকবার, আজকে তো ক্লিয়ারই পাইছি, বন্ধ চলতেছে, বন্ধ। যাই হোক, শোনেন, পঞ্চবটি জ্যামে আটকাইছে বরযাত্রা। এখন তো মুসিবত, আস্তে আস্তে আসরের আজান দিয়া দিস। মেয়ের বাবা ঘটকরে ডাক দিয়া বলে, মিয়া ভাই এমনি খানা গেছে ঠান্ডা হইয়া, যদি এখন হাবসা, কোন দিকে? আবিসিনিয়া। এটা হচ্ছে মক্কা থেকে পশ্চিমে, আজকের যে লোহিত সাগর, এই লোহিত সাগরের ঠিক পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, ওইটা ছিল নবীযুগের হাবসা, আবিসিনিয়া। বলেন না মক্কা থেকে কোন দিকে? কোন দিকে? পশ্চিমে। আর দিকটা বলেন কোন দিকে? তো যিনি পশ্চিম দিকে বসছেন ওই প্লেটের, উনি করছেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবসার দিকে হিজরত করছে। ঘি তো মাঝখানে এবারে বানাইছে ইসলাম, এখন ঘি তো লাইন পাইয়া সব ছুটছে ওই দিকে। উত্তর দিকে যে মৌনা বসছে, কয় সর্বনাশ, ঘি তো জায়গা সব হাবসার দিকে। উনি একদারি না কয় আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে একটা টান মারে আর বলে এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। আব্দুল গাফফার সাহেব কয় কারবারটা দেখছো মৌলবী গো, ঘি তো সব চলে যাচ্ছে হাবসার দিকে, আর কোন দিকে? মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব বলেন, আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগুলারে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। ও দোস্ত, আল্লাহ ইসলামকে দুনিয়ার মাঝখানে এজন্যই পাঠাইছেন, যেন সমানভাবে চারদিকে ছড়াইয়া যাইতে পারে। এটাই তো প্রমাণ যে আমরা বাংলাদেশের মুসলমান ইসলাম পাইছি কচুরি পানার ভাষা, কোন ইসলাম না। সাহাবীদের হাত ধরে এই জমিনে ইসলাম আসছে। এই জন্য বলি, এই জমিনের ইসলাম অনেক গভীরে পতিত। আলহামদুলিল্লাহ, এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করার স্বপ্ন যারা দেখে, ওরা আমাদের ইতিহাস জানে না। আমরা কচুরি পানার মতো ভেসে আসি নাই, আমাদের গোড়া অনেক গভীরে পতিত। আল্লাহর কসম, এই জমিনের ইতিহাস এটাই, যারা এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে এসেছে, অতীতের ইতিহাস সবাই নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে, নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। এই পর্যন্ত যা বলছি কথা মনে আসেনি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, মনে আছে? আমার নবী কি ছিলেন? হযরত ঈসা কাদের নবী? বিশ্ব নবী মানে কি বুঝেন? না না, জল দিয়ে না, আপনারা জানেন না, হুদা খামাকা কথা। আমি কি কই শোনেন, এরপরে দেখবেন ওটা জানেন, কিন্তু এটাই যে কথা আমি বলবো, এটা হয়তো নাও চিন্তা করছেন। বিশ্ব নবীর মানে 3টা। কটা? আমার নবী দুনিয়ায় আসার আগে
আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠাইছেন সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা ভাই? এক নাম্বার কওম, গোত্র নির্ধারিত। কোন নবীকে আল্লাহ সমস্ত গোত্রের নবুয়ত দিয়ে পাঠান নাই। বলে আপনার এই কথার প্রমাণ কি? বলে প্রমাণ পিছনে রেখে আসছে, আপনার করে মুখস্থ করাইছি। হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাইল আমি তোমাদের রাসূল। হযরত ঈসা কাদের নবী? ইহুদিদের নবী। মনে আছে? মনে আছে? আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন মিল্লাত, কওম, ধর্মের কোন গোত্রের নবুয়ত দিয়া পাঠান নাই। আমার নবী সবার নবী। বলেন আমার নবী, বলেন আমার নবী। সবাই বলেন এই কথা, আমাদের নবী কাদের নবী? বলে এই কথা কই পেয়েছেন? বলে কোরআনে আসছে। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ সমস্ত গোত্র মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, তিব্রা, শিখ, ইহুদি সহ জগতের যত জাতি বাস করে সব জাতির জন্য আল্লাহ আমার নবীকে নবুয়ত দিয়া পাঠাইছেন। হযরত ঈসা কাদের নবী? আর এটা ভুলে যায় না। আবার বিশ্ব নবীর কয় অর্থ বলছি? এক নাম্বার কওম নির্ধারিত, আমার নবীর কওম নির্ধারিত না। দুই নাম্বার আমার নবী দুনিয়া আসার আগে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। এরিয়া ছিল। মানে প্রমাণ তো আমাদের কাছে অনেক আছে, কিন্তু ওদের একটা প্রমাণও দেখি। আজকে বাজারে একটা বই পাওয়া যায়, বাইবেল নাম। কি নাম? বাইবেল কার উপর নাযিল হয়েছে? বাইবেল কার উপর নাযিল হয়েছে? কয় কি মানুষ? তো ইনজিল কার উপর নাযিল হয়েছে? আর কথা কয় না। ইনজিল কার উপর নাযিল হয়েছে? তো ইনজিল ঈসা নবীর, বাইবেল ঈসা নবীর। ঈসা নবীর উপর কি দুই কিতাব নাযিল হয়েছে নাকি? অনেক কথা বল না। হ্যাঁ কথা বলেন। আজকে সব পরিষ্কার হওয়া দরকার, একদম ক্লিয়ার করা দরকার। কোন তালগুল পাকানো দরকার নেই, অস্পষ্টতার দরকার নেই, একদম পরিষ্কার কনসেপ্ট আমাদের। বলেন বাইবেল কার উপর নাযিল হয়েছে? আবারও কয় ঈসা নবী। তো ইনজিল কার উপর? কার উপর? এই মাদ্রাসার পোলাবেন আছে না? কে কে আছে মাদ্রাসার ছাত্র? দেখি হাত ওঠাও তো। না মজমায় তো বেশি নাই, ডরে ওঠায় না। আল্লাহ ছুটি ছাড়া আইছে ধরা খাম। দেখতে আমি চেহারা দিয়ে সব মাদ্রাসা পোলাবেন হাত ওঠায় না। ওস্তাদরাও আছে। একটা পড়া শিখাইতাম আর কি। আচ্ছা কেউ লেখা রাখলে রেখা লাগবে, ও ছোটরা বুঝবা না। ফামুন তামুন জাইদুন আসা, চারটা শব্দ মুখস্থ রাখলে কোন কিতাব, কোন ভাষায়, কোন নবীর উপর নাযিল হয়েছে এটা মুখস্থ থাকবে, আর পেসপুস লাগবে না। ফামুন তামুন জাইদুন আসা। ফামুন ফা ফুরকান মানে কোরআন, আইন আরবি, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তামুন তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা আলাইহিস সালাম। জাইদুন জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ আলাইহিস সালাম। আসা আলিফ ইনজিল, সিন সুরিয়ানি, আইন ঈসা আলাইহিস সালাম। ইনজিল নাযিল হয়েছে সুরিয়ানি ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের উপর। তাহলে বাইবেল নাযিল হয়েছে কার উপর? বাইবেল কোন আসমানি কিতাবই না, নাযিল হইব কোথেকে? বলেন বাইবেল কোন আসমানি কিতাব? স্পষ্ট করেন, বাইবেল কোন আসমানি কিতাব? বলে তো কি কিতাব? এটা খ্রিস্টানদের বানানো কিতাব। এটা খ্রিস্টানদের, বলেন খ্রিস্টানদের। হযরত ঈসার উপর নাযিল হওয়া কিতাবের নাম জোরে সোরে বলেন কি? ইনজিল। ওই তাদের বানানো বাইবেলের মধ্যে আসছে। আপনারা মনে করেন না কোনো উড়া ফাও কথা বলতেছি, দায়িত্ব নিয়ে বলছি। কেউ চ্যালেঞ্জ করলে করুক, আমাদের কাছে প্রমাণ আছে, বাইবেলে আছে, আমি দেখায়া দেব। আজকের এই বাইবেলের মধ্যে আসছে হযরত ঈসার বক্তব্য। তিনি বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। আমরা ধরে নিলাম সেটা আজকের ইসরায়েল। তাহলে হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা? আজকের জোরে বলেন না। হযরত ঈসা কাদের নবী? হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা? জোরে কোন? আমার নবী। বলে আমার নবী একমাত্র বিশ্ব নবী, তার জন্য কোনো নির্দিষ্ট এরিয়া নাই। তাকে আল্লাহ পাঠাইছেন রহমাতুল লিল আলামিন বানায়া, গোটা জাহানের জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। কোন নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠান নাই।
তিন নম্বর বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম মেয়াদ ছিল নির্দিষ্ট, নির্দিষ্ট মেয়াদের পরে আর নবুয়ত নাই। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বানাইয়া পাঠাইছেন, যার পরে, যেই নবীর পরে আর কোন নবী আসবে না। বলবেন না ওই কথাটা শোনার জন্য, বলবেন আর কোন নবী হবেন না, বলেন আর কোন নবী আসবেন না। এটা বললে আপনারা ধরবে ওরা, আপনারা পেছে পড়েন, আমরা চাই না, আপনারা তো ছুটতে কষ্ট হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না, আসবেন। তো আপনারা যদি ধরে এই নিয়ে তুমি যে আর কোন নবী আসবেন না, তো তোমরাই কো আবার ঈসা আলাইহিস সালাম আসবেন, তো কোনটা সঠিক? তো আপনি আটকে যাবেন। এই জন্য আসবেন না বলবেন না, কি বলবেন? আর কোন নবী হবেন না। হযরত ঈসার নবুয়ত স্থগিত, তিনি আসবেন এই উম্মত এর সাথে আমাদের শরীয়ত মেনে তিনি দুনিয়ায় থাকবেন শেষ পর্যন্ত যতদিন থাকেন। যাই হোক, হযরত ঈসাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইমের মেয়াদের নবুয়ত দিয়া পাঠাইছেন। সমস্ত নবীর মেয়াদ ছিল নির্ধারিত, আমার নবীর কোনো মেয়াদ নির্ধারিত না। তিনি কিয়ামত পর্যন্ত নবী, তিনি খাতামুন নবিয়্যিন। বিশ্ব নবীর কয় অর্থ বললাম? জোরে কোন, জোরে কোন। এইবার আসেন আসল কথা। এই যে ইনজেকশনের সময় হয়েছে, মনোযোগ আসেনি? আসেনি মৌলানা? মনোযোগ আছে? কথা কন, কথা কন। বলার মতো পরিবেশ হয়েছে? বলবো তো শুনেন দোস্ত, বাংলাদেশ 3টা পাইপ বাংলাদেশে লাগানো। ওই যে আপনারা বালু ফালান না, বাংলাদেশে 3টা পাইপ লাগানো। একটা দাদাদের পাইপ, দাদা ছিলেন না দাদা? আরেকটা হচ্ছে দাতাদের পাইপ, পশ্চিমা ইউরোপিয়ানরা দাতা টেয়া দেয় পয়সা দেয় এনজিওর মাধ্যমে। তো বলেন পাইপ কটা গেল? একটা হচ্ছে দাদাদের, আরেকটা আসছে মদিনা থেকে। এই যে আপনারা ওই পাইপ থেকে খান কিছু নিতেছেন, ওই পাইপ কোথেকে আসছে? আহা, কথা বলে না। কোথেকে আসছে? কয় পাইপ হইল? একটা আসছে দাদাদের দিক থেকে, আরেকটা আসছে দাদাগো পাইপটারে পোলাপাইন 5ই আগস্ট বন্ধ করে দিছে, ক্লোজ। এখন দাতাদের পাইপ দিয়া পশ্চিমাদের কালচার এদেশে শুরু হয়েছে প্রতিষ্ঠা করার চক্রান্ত। শুধু তাই না, বাংলাদেশের খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে, ওই দাতা গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার আর লক্ষ লক্ষ নয়, ইতিমধ্যে সেটা 2 কোটি ছাড়িয়েছে। 2 কোটি মানুষকে এদেশের খ্রিস্টান তারা বানিয়ে ফেলছে। আপনাদের কোনো খবর নাই। পার্বত্য অঞ্চলগুলো তাদের টার্গেট, উত্তরবঙ্গ তাদের টার্গেট। আজকে পার্বত্য অঞ্চলে আগুন জ্বলতেছে। একটা মিথ্যা ধর্ষণের কাহিনীকে সামনে এনে জ্বালাও পোড়াও আন্দোলন, সেনাবাহিনীর ক্যাম্প সরাইতে হবে। ধর্ষণের সাথে সেনাবাহিনীর কি সম্পর্ক? আমার দেশের নিরাপত্তার জন্য ওই জায়গায় সেনাবাহিনীর আরো বাড়ানো দরকার। তারা সেনাবাহিনী কাদের স্বার্থে সরাতে চায় আমরা জানতে চাই। কারণ ওই পাশের ভারতের পাহাড়ে পাহাড়ে সেনা বাড়ানো হচ্ছে, কেন বাড়ানো হচ্ছে আমরা জানতে চাই। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এই যে উৎপাত শুরু হয়েছে, এগুলার কারণ কি জানেন? এগুলার কারণ আর কিচ্ছু না, বিশেষ কিছু অঞ্চলকে আলাদা করে খ্রিস্টান রাজ্য বানানোর পায় তারা হচ্ছে। বলে আন্দাজে কথা কেন বলেন? বলে আন্দাজে বলি না, পূর্ব তিমুরের ইতিহাস আমাদের জানা আছে, দক্ষিণ সুদানের ইতিহাস আমাদের জানা আছে। আমরা যখন এই কথাগুলো বলি, বাংলাদেশের কিছু সুশীল আছে, সুশীল পশ্চিমাদের পা চাটা গোলাম, ভারতের রয়ের এজেন্টরা তখন আমাদেরকে বলে কি জানে? হুজুর, আমরা মুসলমান, সারা দুনিয়া ইসলামের প্রচার চলে, বাংলাদেশে খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার করলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, কথা তো সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে। আমি বলি কথা তো সুন্দর, কিন্তু তার চেয়ে সুন্দর সাপের মাথাটা দেখেন কি সুন্দর ডিজাইন করা। দোস্ত, সব সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা বলেন ঠিক কিনা? কেন পারবে না খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে? কেন পারবে না? এটার জবাবটা শোনার আগে একটা কথা শোনাবো। আপনাদের এই নারায়ণগঞ্জ এটা কার আসন? এমপি কে ছিলেন 2 বছর আগে? মাশাআল্লাহ। ওনার চারপাশে কিছু লোক থাকতো না এলাকা নিয়ন্ত্রণ করার জন্য? এটা সবারই থাকে, তাই না? খাস একদম মনে করেন 4-5টা স্পেশাল ছেলে সবসময় থাকে। হঠাৎ ওরা লক্ষ্য করলো কি, চাষারা মোড়ে বিশাল এক অফিস, বিশাল সাইনবোর্ড, লেখা কি এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? ওরা বলে কিরে, এখানে এমপি সাহেব কে কার্যালয় করলো? আমরা জানি না, জানলে তো এরাই করবে।
কয় চল যাই দেখি। যা জিজ্ঞেস করতেছে, আই তোরা কারা? আমরা এমপি সাহেবের লোক। বলে এমপি সাহেব মানে এই অফিস কার? এমপি সাহেবের। এমপি সাহেবের অফিস আমরা জানি না, কোন এমপি? কয় সাদেক হোসেন খোকা। খেয়াল করেন, কোন এমপি? সাদেক হোসেন খোকা মনে আছে? এখন যে বিএনপি নেতা ইশরাক, ওর বাবা একসময় ঢাকা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। তারও আগে 30 বছর আগে ঢাকার সূত্রাপুর কোতোয়ালি যে পুরান ঢাকা পোস্তগোলার পর যে এই এরিয়ার এমপি ছিলেন হাসিনারে হারাইয়া। 30 বছর আগে এমপি ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি মারাও গেছেন। তার অফিস খুলছে নারায়ণগঞ্জ, কত এটা 4 নারায়ণগঞ্জ 4 চাষারা এসে অফিস খুলছে। এই কথা শোনার সাথে সাথে শামীম ওসমান সাহেবের ওই কাছের যে লোকগুলা ধইয়া ওদেরকে একটা ইচ্ছা মতো বাড়ানি দিছে। গইনা 30টা পিঠা দিছে। কয়টা? জোরে কর, আরো জোরে কর, সংখ্যাটা একটু চিল্লা। এখন কয়টা? পিঠা পুটা খাইয়া ওরা কানতে কানতে গেছে দেওবক মাদ্রাসায় বিচার লইয়া, যে হুজুর একটু বিচার করে নাম করে। ওরা গন্যা ধইরা 30টা বাড়ি দিস। তো হুজুররা তো নীতিবান মানুষ, এক পক্ষের কথা শুনে বিচার করে না। তো হুজুর বলে ওই পক্ষরে ডাকো। তো দ্বিতীয় পক্ষ আনা হয়েছে, কিরে ভাই তোমরা করে পিটাইছ? হ্যাঁ। কয়টা? 30টা বাড়ি দিস। কেন? 2 অপরাধ। মুসলমান, খেয়াল করেন, অপরাধ কয়টা? বলে কি 2 অপরাধ? 1 নম্বর অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা চাষারা খুলছে, ওই সাদেক হোসেন খোকার সংসদীয় এরিয়া এই চাষারা না, ওনার এরিয়া হচ্ছে ঢাকা সূত্রাপুর কোতোয়ালি। অফিস খুলবে ওখানে যায় খুলুক, এখানে খুলছে কেন? এটা 1 অপরাধ। 2 নম্বর অপরাধ বলে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা এখানে খুলেছে, ওই সাদেক হোসেন খোকা এমপির মেয়াদ শেষ হয়েছে 30 বছর আগে। এই 30 বছর আগে মেয়াদ শেষ হওয়া এমপির অফিস খোলার অপরাধে আমরা হুজুর গণ্য 30টা বাড়ি দিস। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এই সাদেক হোসেন খোকার ছেলেপেলেরা চাষারা আইসা 30 বছর আগের এমপির অফিস খোলার পাগলামিটা ঠিক আছে, না ধইরা যে 30টা বাড়ি দিয়ে দিছে ওইটা ঠিক আছে? বাড়ি দেওয়া ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে? এত আস্তে কইলে আমি কথা আগামো না, সবাই জোরে একসাথে বলতে হবে, পিটুনি দেওয়া ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে? পিটুনি দেওয়া ঠিক আছে? আসলে ঠিক আছে তো? এটা খুব ভালো বুঝেন, রাজনীতির ব্যাপার তো, এটা খুব ভালো বুঝেন। কিন্তু এমনই একটা অবস্থা যদি ধর্মীয় ব্যাপারে আসে, এই আপনি আস্তে করে সুশীল সাইজা যান যে যার যার ধর্মের প্রচার সে করবে। আপনারা এত বাড়াবাড়ি কেন করেন? কেন করি বুঝেন দোস্ত? খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? কারণ ওদের অপরাধ একটা না, ওদের অপরাধ 2টা না, ওদের অপরাধ 3টা। বলে কি 3টা অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। তিনি তো ইহুদিদের নবী। কাজেই খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, যাই ইহুদিদের কাছে করো। বাংলাদেশে আসছো কোন কাজের জন্য? বলে 2 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, ওই নবী ঈসার নবুয়তের এরিয়া অঞ্চল বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন সেটা ফিলিস্তিনের ওই ইসরায়েল যে অঞ্চল সেইটা। কাজেই খ্রিস্টান ধর্মের অফিস যদি খুলতে হয়, ধর্মের প্রচার যদি করতে হয়, যারা ইসরায়েলে যারা করো দেখি কত হেডম আছে তোমার। বাংলাদেশে আসছো কোন কাজের জন্য? বলে 3 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1400 বছর আগে। এই জন্য ওগুলোরে ধইরা খালি কাজ বন্ধ না, ধইরা এক একটারে 1400 করে পিছনে দেওয়া দরকার। 1400 পিছনে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা পিছনে দিতে চাই না, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু স্বাধীনতার ব্যাপারে আমরা আপোষকামী হতে পারবো না। দিনের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে পারবো না। যেহেতু ওদের ধর্মের প্রচার শুধু ধর্ম প্রচার নয়, এদেশের স্বাধীনতা খুবলে খাওয়ার চক্রান্ত, এদেশের মুসলমানদের ইমান
চুরি করার চক্রান্ত, এইটা আমরা দেখে বুঝে সইতে পারবো না, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের একটাই কথা, ইসলাম এবং আমাদের স্বাধীনতার জায়গায় আমরা কারো সাথে আপোষ করতে রাজি না, সে যত থাকুক না কেন। আমাদের স্পষ্ট পেগাম, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সময় তো খুব কম, আমি কথা গুছায় ফেলতে হবে, অনেক জরুরি কথা ছিল, শেষ, বাহিরের কথা শেষ। এবার একটু ভিতরে আসতে চাই, প্যান্ডেলের ভিতরে। কি করা আপনারা? এখন আর ভালো লাগে না, বাইরে কিলান, এটাই তো ভালো। 1400 জায়গায় 1500 দেন, আমগরে দিয়ে একটা দিয়েন না, এমন নাকি? কথা বলে না। ভিতরে কিছু বলবো না, ছাড়বো? আমার ছাড়ার টাইম অলরেডি হয়ে গেছে, আমার কাছে 10:15 পর্যন্ত থাইকেন। বসাইছে তো দেরি করে একটু, আপনারা আসেন না, কি করবে বেটা? আপনারা ভাত খাইতে এত দেরি করছেন কেন? খান নাই, না খাইয়াও দেরি করছেন, তো খাইলে কি করতেন? ওই আপনাদের এই কি ধর্মগঞ্জ, ভুলে যাই খালি নাম, বিয়া করতে আইছে ঢাকা থেকে, ও চাষারা জেনে আটকাইছে, পাইছি আজকা চাষারা পঞ্চবটি। আমি একবার 3 ঘন্টা বয়ে আসছিলাম, এর লেগে এরকম মনে আছে আমার। এক মাহফিলে যাবো নদীর এইবার, বাদ মাগরিব বয়ান, 1.5 ঘন্টা এখানে বসা। পরে কইছে আর যায় পাবো না ভাই, ঘুরা গাড়ি ঘুরাইতে যায় আবার 1.5 ঘন্টা। একটা গেছে এই পাশে, বাকি 2টা ছিল, হেঁটেও যায় অবস্থা। হ্যাঁ, পরে নিয়ত করছিলাম আর এই পঞ্চবটি ঢুকুম না। আজকে যে পঞ্চবটি মাহফিল, এদিক দিয়ে যাইতেও জানি না। কালকা মাত্র বারনা হারুন বলছেন যে ভাই পঞ্চবটি যাইতে হবে, সর্বনাশ ওই পঞ্চবটি। আল্লাহু আকবার, আজকে তো ক্লিয়ারই পাইছি, বন্ধ চলতেছে, বন্ধ। যাই হোক, শোনেন, পঞ্চবটি জ্যামে আটকাইছে বরযাত্রা। এখন তো মুসিবত, আস্তে আস্তে আসরের আজান দিয়া দিস। মেয়ের বাবা ঘটকরে ডাক দিয়া বলে, মেয়ে ভাই, এমনি খানা গেছে ঠান্ডা হইয়া, যদি এখন বিয়ার কাম সারেন, নামাজ পড়েন, খানা যাইব বাসি হইয়া। এই জামাই আজীবন আমার মেয়েটারে খোটা দিবে। তোদের বাড়িতে গেছিলাম, তোর বাপে প্রথম দিন আমারে বাসি খানা খাওয়াইছে, তার সে বলুন খানা দানা সেরালাম, বিয়া টিয়া যা আছে পরে। এমন হয়নিও, বিয়া ছাড়া খাওয়ার ব্যবস্থা হয়নি। আচ্ছা, একটা জবাব দেন তো, মেয়ের বাড়িতে বরযাত্রায় সেরা মেহমান কে? জোরে বলেন না। সেরা মেহমান জামাই। যত খাবারের আয়োজন হয়, সেরা খাবারটা কার সামনে দেয়? ঠিক আছে কথা? তো ওই জামাইয়ের সামনেও দিছে। জামাই আবার স্মার্ট, ঘটক কইছে। কোন জামাই? শব্দটা মনে রেখেন, বারবার জিজ্ঞেস করবো। ওই যে 440 বাবার মতো। কোন জামাই? আরো জোরে, স্মার্ট জামাই। জামাইয়ের সামনে বিশাল ডিশ, আস্তা একটা খাসি দিছে, আস্তা মুরগি, আস্তা মাছ, ওই যে চিংড়ি ফ্রাই, আরো কাবাব টাবাব, মিল্লা টিল্লা, সুবহানাল্লাহ। জামাইয়ের মনোযোগ এই খাবারের দিকে নাই। ওরে কই মনোযোগ কই? জামাই টাকা হয়েছে প্যান্ডেলের বাহিরে ময়লা ফালানোর জন্য, ঝুটা ফালানোর জন্য একটা ভাণ্ড রাখছিল। মানুষ, বাচ্চারা যে পোলাও খাইছে, নাকের শ্লেষা মেশা লাগানো আঠালো, ওই পোলাও গুলো নিয়ে ফেলাইছে। গোস্ত খায়া রানের হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই তাকায় আছে ওই ভাণ্ডের দিকে। কোন জামাই? বারবার বলা লাগবে তো, কারণ এই হামলাটা তো ওই জায়গায়। কোন জামাই? কিছুক্ষণ পর জামাই লাফ দিয়া উঠা যায় ওই ভাণ্ডের সামনে বসছে। ওখান থেকে হাড্ডি একটা নিচে, গোস্ত তো নাই, পোলাও দুগা মুখে দেয়, ওই হাড্ডির কুত্তার মতন একটা কামড় দেয়। লেবুর ছিলকায় তো রস নাই, ছিলকারে দেয় এক কামড়, খুব খাইতেছে গর্বের সাথে। কোন জামাই? শ্বশুর গেছিল শাশুড়ি একটা পায়েস রান্না করতে, আনার জন্য ঘরের ভিতরে। পায়েসের বাটি নিয়ে আইসা শ্বশুর দেহে জামাইয়ের জায়গায় জামাই নাই। কিন্তু জামাই গেল, হায় আল্লাহ, তাকায় দেখে জামাই তো ময়লার জায়গায় বয়ে রয়েছে। আসলে এই ময়লা খাওয়ার কথা কার? কার কার? কুত্তারা, কুকুর করেন না।
যেখানে খোসা দেওয়া উদ্দেশ্য, এখানে শব্দ বিকৃতি করে বলতে হয়। আপনি যদি খুব সাধু ভাষায় বলেন কাক কাদের, কাক কাদের, ওটার মধ্যে কোনো আকর্ষণ নাই। আকর্ষণ আনতে হলে বলতে হবে কাউয়া কাদের। আরে আমি বুঝানোর জন্য বলতেছি, কথা ঠিক কিনা বলেন? এখানে কি বলতে হবে, কুকুর না কুত্তা? ওইটা কে খাওয়ার কথা? এখন শ্বশুর পেয়ালা হাতি নিয়ে বলতেছে, এই ডায়লগটা বলাবেন, মুখস্থ করবি। শ্বশুর বলতেছে কি, কুত্তার আসনে জামাই কেন? বল, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? বল আমার সাথে, কুত্তার আসনে জামাইয়ের আসন। আমার বল, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে আসেন। কিসে? আপনি না বললেন জামাই বলে স্মার্ট? হ্যাঁ, ভেরি স্মার্ট। কত ভেরি ছুটাইতেছে। ঘটককে লাগাইছে মাইর। পরেরটা বাদ দেন, আপনারা বলেন এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিবে? বই দিবে কেন? এই জামাই সুস্থ না পাগল? বলেন না কেন পাগল? ও আজকের সেরা মেহমান, ওর জন্য সেরা আয়োজন ছিল। সেরা মেহমান, সেরা আয়োজন বাদ দিয়ে যখন ময়লা খাইতে গেছে, বুঝা গেল ওর মাথা ঠিক নাই। কথা বলেন না, কথা বলেন না, কথা ঠিক? ও কি? জোরে কোন? সবাই না বললে আমি কথা আগাবো না। ও কি? সবাই বলে আব্দুল সবুর ভাই নেই তো, একটা চেয়ার দেন না। আমাকে বড় ভাই তো ভাই, আমি তো মরি যাব, ধ্বংস হয়ে যাব। আব্দুল সবুর ভাই, ভাই কই বললেন? আমারে দেখতেছেন পিছে বইয়া? আমাদের বড় ভাই ফরিদ আওয়াদের, আমাদের খুব শ্রদ্ধার বড় ভাই আব্দুল সবির ভাই যে মেধাবী মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। এখন তো বাংলাদেশের সেরা জায়গায় থাকার কথা, আল্লাহ জানে। ভাই যে কেমনি চুপচাপ বইয়ে রয়েছে এলাকায় সিপার মধ্যে, আমি জানি না। আল্লাহ শুনে বলেন, জোরে কন, ওই জামাই স্মার্ট না পাগল? আরো জোরে, শেষ আমার কথা শেষ, জোরে কন। ভাই, ভাই আসেন, ভাই আসেন ভাই। আমরা আপনাকে ছোট ভাই, আমরা বইয়া বইয়া কথা কইতে পারি। হ্যাঁ, একটা সান্ত্বনা, উপরে বসা মানে ইজ্জত না। অনেক সময় বাসের ভিতরে জায়গা না হইলে ছাদে বানায় দেয়। তা আমি বলি মাঝে মাঝে মুরব্বী করে নিচে দেখলে, আমি ছাদে আছি, আপনারা সিটে আছেন। আচ্ছা শোনেন, বলেন ওই জামাই কি? আরো জোরে, একসাথে জোরে সোরে লাগছে তো রেজাল্ট। কেন এই মজলিসও দেখতেছি আমি দূর থেকে, আমার পাওয়ার ঠিক আছে। অনেক পাগল দেখা যায় সমাজে তো আছে। বলে কেমনে? বলে দোস্ত, আমি মুসলমান, আমি ছিলাম এই জমিনের শ্রেষ্ঠ মানুষ। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেছেন আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ আয়োজন। শ্রেষ্ঠ আয়োজন আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর লিবাস, আমার নবীর আদর্শ, সবকিছু শ্রেষ্ঠ। তুমি শ্রেষ্ঠ মেহমান হইয়া, শ্রেষ্ঠ নবী পাইয়া, তার শ্রেষ্ঠ আখলাক পাইয়া তোমার এটা ভাল লাগে না। তোমার ভাল লাগে ময়লা আবর্জনা, ইহুদিদের আখলাক, খ্রিস্টানদের আখলাক, হিন্দু অমুসলিমদের আখলাক। তুমি বিয়ে বাড়ি সাজাও হিন্দি সিনেমা দেখা, তোমার বইয়ের পোশাক কিনে দাও টেলিভিশনের সিরিয়াল দেখা, তুমি চুল রাখো ওদের স্টাইলে, নবীর চুল তোমার ভালো লাগে না। তুমি দাড়ি কাটো ওদের স্টাইলে, নবীর সুন্নাত তোমার ভালো লাগে না, নবীর পোশাক তোমার ভালো লাগে না। খোদার কসম, তুমি নিজেকে স্মার্ট মনে করলেও আমাদের কাছে তুমি আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল। কথা বলেন ঠিক আছে? কথা ঠিক আছে? কথা এটা আমার না আল্লাহ। আমি আগে বলেছি, আমি সব কোরআন থেকে বলবো, লাস্টে আয়াত ফিট করে দেবো যেন কেউ আমারে কিছু না কয়। এই কথা কার? যদি বলেন না, আল্লাহ একটু অন্যভাবে বলছেন, আমি বুঝানোর জন্য ওই কাছাকাছি আশেপাশে দিয়ে ঘুরছি। এবার আয়াত শোনেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا